তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের AEC4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রথম যে কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ওই কবিতা অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং যে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, এই কবিতা থেকে যা প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তবে কবিতার প্রথমে টেক্সটটা তোমরা দেখে নাও, এটা তোমাদের কাছে যদি টেক্সট বই থাকে সেটাতেও তোমরা পেয়ে যাবে টেক্সটটা। এবং আমি প্রথমে কবিতার বিষয়বস্তুটা আলোচনা করে দেব, তারপর 20টা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই কবিতা থেকে। দেখো, প্রথমে আমি বিষয়বস্তু আলোচনা করছি, আশা রাখি বিষয়বস্তুটা যদি ভালো করে তোমরা দেখে নাও তাহলে MCQ প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। দেখো বিষয়বস্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কবিতায় কবি সন্ন্যাস বা বৈরাগ্য সাধনের মাধ্যমে মুক্তিলাভের চিরাচরিত ধারণাকে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি জগৎ জীবনকে ত্যাগ করে নয়, বরং অসংখ্য পার্থিব বন্ধনের মাঝেই মহানন্দের মুক্তির প্রকৃত স্বাদ আস্বাদন করতে চান। কবির মতে এই বসুধা বা পৃথিবী নানা বর্ণ ও গন্ধের অপরূপ। মানব জীবনরূপী মৃত্তিকা পাত্রকে পরমেশ্বর তার অমৃত রসে প্রতিনিয়ত পূর্ণ করে চলেছে। কবি চান ঈশ্বরের আনন্দময় শিখায় তার সমস্ত সংসার যেন লক্ষ্য প্রদীপে বা বর্তিকার মতো ঈশ্বরের মন্দির আলোকিত করে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে নির্জনে যোগাসন করা কবির আরাধনার পথ নয়। পৃথিবীর রূপ, রস, দৃশ্য, গন্ধ, গানের মধ্যে যে আপার আনন্দ ছড়িয়ে আছে তার মাঝেই তিনি পরম ঈশ্বরের আনন্দকে উপলব্ধি করতে চান। এই সুন্দর পৃথিবীর প্রতি কবির গভীর ভালোবাসাই তাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। ফলে তার সমস্ত জাগতিক মোহ বা আসক্তির মুক্তির এক উজ্জ্বল শিখায় প্রজ্বলিত হয় এবং জগতের প্রতি তার গভীর প্রেম ও পরম ঈশ্বরের পবিত্র ভক্তিতে রূপান্তরিত হয়। এবারে তোমরা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 20টা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, কিসে কবির মুক্তি নয়? উত্তরটা দেখো, উত্তরটা হবে কি, বৈরাগ্য সাধনে কবির মুক্তি নয়। কবি মহানন্দে মুক্তির স্বাদ কিভাবে আস্বাদন করবেন? অসংখ্য বন্ধনের মাঝে। পরের প্রশ্ন, কবিতায় মৃত্তিকার পাত্রখানি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে মানব জীবন বা পার্থিব সত্তা। এই পৃথিবীর অমৃত রস কেমন? এই পৃথিবীর অমৃত রস নানা বর্ণ ও গন্ধময়। পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে PDF নোটস কিনতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো পরের প্রশ্ন, তোমার ড্যাশ ঢালি দিবে অবিরত, শূন্যস্থান পূরণ করো। এখানে অ্যান্সার হচ্ছে অমৃত। পরের প্রশ্ন, কবিতার সমস্ত সংসারকে কত সংখ্যক কবিতার সমস্ত সংসারকে কত সংখ্যক বর্তিকার আলোকিত করতে চান? 1 লক্ষ। পরের প্রশ্ন, কোন প্রকার আরাধনা কবির আরাধনা নয়? উত্তর হচ্ছে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসন, এই আরাধনা কবির কাছে আরাধনা নয়। কবি কোথায় ঈশ্বরের আনন্দ খুঁজে পেয়েছেন? কবি সবকটিতেই ঈশ্বরের আনন্দ খুঁজে পেয়েছেন, অর্থাৎ দৃশ্য, গন্ধে, গানে, এগুলোতে। তোমার আনন্দ রবে তার মাঝখানে। এখানে কার আনন্দের কথা বলা হয়েছে? পরম সত্তা বা ঈশ্বরের। কবি মোহ কোন রূপে উজ্জ্বল হয়ে উঠেছে? মুক্তি রূপে উজ্জ্বল হয়ে উঠেছে। কবির প্রেম কোথায় কোন রূপে ফলিত হবে বা প্রকাশিত হবে? কবির প্রেম হচ্ছে ভক্তি রূপে। বর্তিকা শব্দটির অর্থ প্রদীপ বা প্রদীপের সলতে। তারপরে হচ্ছে দেখো, বসুধা শব্দের সমার্থক শব্দ হচ্ছে সব, অর্থাৎ ভুবন, পৃথিবী, জগৎ, এগুলো সব। তারপর হচ্ছে ড্যাশ সে আমার নয়, শূন্যস্থানে কি বসবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ড্যাশ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। কবি প্রদীপের মতো কি জ্বালিয়ে তুলতে চান? উত্তর হচ্ছে সমস্ত সংসার। কার শিখায় কবি সংসারের লক্ষ্য বর্তিকা জ্বলে উঠবে? উত্তর হচ্ছে ঈশ্বরের।
রুদ্ধ শব্দটির অর্থ কি? রুদ্ধ শব্দটির অর্থ কি? রুদ্ধ শব্দটির অর্থ হচ্ছে বন্ধ বা আটকানো। তারপরে কি আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় মূলত কোন মতবাদকে অস্বীকার করেছেন? উত্তর হচ্ছে দেখো, কোন মতবাদকে? সন্ন্যাস বা বৈরাগ্যবাদকে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই বিখ্যাত কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে দেখো নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। কবির অসংখ্য বন্ধন বলতে কি বুঝিয়েছেন? কবি অসংখ্য বন্ধন বলতে দেখো, উত্তর হচ্ছে পৃথিবীর রূপ রস শব্দ গন্ধের প্রতি আকর্ষণ বা পার্থিব জীবনকে বুঝিয়েছেন।